ফেসবুকে চলে এলো আবার নতুন একটা আপডেট। এবার কিন্তু ফেসবুক আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে আমাদের ভিডিওতে কন্টেন্ট মনিটাইজেশন থেকে আসলে আর্নিংটা কেন কম হচ্ছে, ইনকামটা কম কেন পাচ্ছি। আজকে আপনাদেরকে আমি বুঝিয়ে দেবো যে ফেসবুক এই ইনসাইটে গেলেই চেক করলেই দেখা যাবে যে আমাদের ভিডিওতে ইনকামটা কম কেন আসছে, ফেসবুক কিভাবে কোয়ালিফাইড করছে এবং কিভাবে আমাদেরকে ইনকামটা দিচ্ছে। তো চলুন বিস্তারিত আলোচনা করব এবং স্ক্রিন রেকর্ডিং এর মাধ্যমে দেখিয়ে দেবো। যারা টিকে থাকবেন তারাই বুঝতে পারবেন এই নতুন আপডেটটা, না হলে কিন্তু হতাশ হতে হবে, ফেসবুকের কাছে কিছুই বুঝতে পারবেন না। এই জিনিসটা এমনভাবে এনেছে, এটা দেখলে কিন্তু আমরা পরবর্তী ভিডিওটাকে আরও বেশি ভালো করার চেষ্টা করব, কোয়ালিফাইড করার চেষ্টা করব এবং আমরা আর্নিংটা আরও বেশি পাবো। এতদিন কন্টেন্ট মনিটাইজেশন থেকে আর্নিং কম আসার জন্য আমরা কিন্তু অনেক কিছু চিন্তা ভাবনা করছি যে আমাদের এত ভিউজ আসছে, আর্নিং কেন এত কম। তো আজ ফেসবুক কিন্তু ইনসাইটের ডিটেলসে জানিয়ে দিয়েছে যে কেন আসছে এবং এটা আমরা ইমপ্রুভই বা কী করে করব। তো চলুন স্ক্রিনের দিকে লক্ষ্য রাখা যাক। তার আগে আমি একটা কথা বলবো যে ধরুন আমাদের ভিডিওতে যদি 10,000 আরও ভিউজ আসতে পারে, সেটা ম্যাটার নয়। তো আমি একটা ভিডিও দেখিয়ে দেবো যে আমার কিভাবে আর্নিংটা দিল এবং কি হিসেবে দিল। তো আমাদের যে ভিডিওতে ধরুন 50,000 একটা ভিউজ এসেছে, সেই হিসেবে আমরা কাউন্ট করি যে 50,000 ভিউজ মানেই আমি এত ডলার পাবো। কিন্তু ফেসবুক সেই 50,000 ভিউজটাকেই ভাগ করে দিচ্ছে কোয়ালিফাইড ভিউজ কতটা এবং নন কোয়ালিফাইড ভিউজ কতটা, সেই হিসেবে কিন্তু আমাদেরকে আর্নিংটা দিচ্ছে। তো চলুন স্ক্রিনের দিকে না দেখালে বুঝতে পারবেন না, নতুন আপডেটটা জেনে নিই যে কি বোঝাতে চাইছে ফেসবুক। ফেসবুকে চলে এসে তোমরা আগে কন্টেন্ট মনিটাইজেশনে চলে যাবে, তাহলে কিন্তু বুঝতে পারবে ব্যাপারটা কি। তো এই দিকে নিচে টাচ করব আমি কন্টেন্ট মনিটাইজেশন টুলসে টাচ করে এই যে দেখুন এখানে লেখা আছে, এই যে দেখুন এখানে লেখা আছে ইওর আর্নিং রেট, এখানে দিয়ে দিয়েছে ইওর আর্নিং রেট, ইওর আর্নিং পটেনশিয়াল। এখানে দেখুন আপডেটগুলো দিয়েছে। তো আমি পটেনশিয়ালে টাচ করলে এখানে কিন্তু নিয়ে চলে আসছে আমাকে এই জায়গাতে, কিন্তু এখান থেকে আমি বেরিয়ে আর্নিং রেটে চলে যাব। এখানে গেলেই কিন্তু সব কিছু দেখতে পারবেন, সোর্সের মধ্যে ভূতটা তো আপনারা বুঝতে পারবেন। এবার দেখুন কন্টেন্ট মনিটাইজেশন থেকে টোটাল আর্নিং দিচ্ছে আমাকে রিলসে, শুধুমাত্র রিলসে। এখানে কিন্তু রিলস করা আছে, ফটো আছে, টেক্সট আছে, আপনারা প্রত্যেকটা কোয়ালিফাইড করবেন। রিলসে ফেসবুক আমাকে বলছে, মানে আমার রিলসে পার হাজার ভিউজে আমাকে দিচ্ছে 2 সেন্ট, ঠিক আছে, পার হাজার ভিউজে আমাকে দিচ্ছে 2 সেন্ট। এবার এটা যেহেতু দেখাচ্ছে 28 দিনের, বুঝতে পারছেন ব্যাপারটা, এখানে দেখাচ্ছে দেখুন 28 দিনেরটা যদি আমি চেক করে দেখতে চাই, এবার দেখুন এখানে লিখেছে কোয়ালিফাইড ভিউজ মানে এতদিন ধরে 28 দিনের মধ্যে আমার টোটাল ভিউজ হয়েছে 1.3 মিলিয়ন কোয়ালিফাইড ভিউজ। মানে আপনার ধরুন একটা ভিডিওতে 5,000 7,000 ভিউজ আসছে, সেই হিসেবে কিন্তু টোটাল 28 দিনে মানুষ তোমার যে ভিডিওগুলো দেখছে, যে রিলসগুলো, শুধুমাত্র রিলস যেগুলো দেখছে, সেগুলো ফেসবুক কোয়ালিফাইড করছে ঠিক কতক্ষণ দেখছে, মানে আপনার পোস্টে তারা কতক্ষণ এনগেজ থাকছে, সেই হিসেবে কিন্তু আমাদেরকে কোয়ালিফাইড রেটটা দিচ্ছে। মানে ধরুন কেউ এলো, দেখলো না, 1 সেকেন্ড দেখে ঠেলা মেরে দিল, সেটা কিন্তু কোয়ালিফাইড ভিউজ হলো না। কোয়ালিফাইড ভিউজ হলো এই যে এটা যারা মোটামুটি কিছুক্ষণ দেখছে আপনার ভিডিওটা, ওয়াচ করছে, তবেই কিন্তু সেই হিসেবে আপনাকে 2 সেন্ট দেবে। 1000 কোয়ালিফাইড ভিউজ মানে 1000-এ 2 সেন্ট দেবে। তো এবার মানে ভিডিওর বা রিলসের বা ফটোতে আমরা মানে কাউন্ট করতে পারবো ঠিক ফটোটা কতক্ষণ দেখেছে, ঠিক রিলসটা কতক্ষণ দেখেছে। অনেক রিলস হয় না যে একটা রিলস একবার না দেখলে মানুষ বারবার দেখে বোঝার চেষ্টা করে, সেই হিসেবে কিন্তু তার আর্নিংটা আরও বেশি হবে, বুঝতে পারছেন। এই হিসেবে কিন্তু আমাদেরকে আর্নিংটা দিচ্ছে ফেসবুক। তো আমাকে জানিয়ে দিচ্ছে যে আমি 28 দিনের মধ্যে 1.3 মিলিয়ন ভিউজ আনতে পেরেছি, সেই হিসেবে আমাকে আর্নিং দিয়েছে 1000 ভিউজে 2 সেন্ট। এটা কনফার্ম করে দিয়েছে ফেসবুক। এবার আপনারাও দেখে নেবেন এখানে গিয়ে যে কি হিসেবে ভিউজ দিচ্ছে। এবার একটু নিচের দিকে করলে আমরা দেখতে পারবো 28 দিনের ভিউজ এখানে দেখা যাচ্ছে। এখানে টাচ করলে দেখুন আমাদের ডেটগুলো দেখাচ্ছে, 28শে নভেম্বর কত, মানে রিলসগুলোতে কত কি আর্নিং আমি করেছি এখানে দেখলে আমরা কিন্তু হাত দিলেই টাচ করলে বোঝা যাচ্ছে, ঠিক আছে। তারপরে নিচের দিকে লিখেছে দেখুন ট্যাপ রিজনস ফর নন কোয়ালিফাইড ভিউজ, মানে কোয়ালিফাইড ভিউজ আর নন কোয়ালিফাইড ভিউজ। ইউর ডিউরেশন ইজ টু শর্ট টাইম দেখেছে যারা, তাদের পার্সেন্টেজটা দিয়েছে। আবার রেস্ট্রিকশন, যাদের আইডি রেস্ট্রিক আছে
তারা দেখেছে 8%। এই ভিউজ হিসেবে কিন্তু তারা আর্নিংটা দিচ্ছে। এবার আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে আমাদেরকে ঠিক কোয়ালিফাইড ভিডিও বানাতে হবে, যে ভিডিওটা মানুষ যতক্ষণ ওয়াচ করবে ঠিক ততটুকু ইনকাম আপনি পাবেন। এটা নয় যে আপনি একটা ভিডিও বানিয়েছেন 90 সেকেন্ডের, সেখানে যদি সে 2 সেকেন্ডও না দেখে সেটা কিন্তু কোয়ালিফাইড ভিউজ বোঝা যাবে না। এটা এবার কিছুক্ষণ তারা যদি ওয়াচ করে, মোটামুটি 20 সেকেন্ড 30 সেকেন্ড যেমন ওয়াচ করবে সেই হিসেবে কিন্তু তারা আর্নিংটা দিচ্ছে। আশা করি আমি যতটুকু বুঝেছি সেটা বোঝাতে পারলাম। আরও অনেক কন্টেন্ট ক্রিয়েটার এই হিসেবে ভিডিও বানাবে, হয়তো আপনারা দেখতে পারবেন যে কী হিসেবে কি হচ্ছে না হচ্ছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ফেসবুকের নতুন আপডেটটা। আর আরেকটা কথা বলি, এই যে ফটো, এবার এখানে আমি ফটোতে টাচ করছি। ফটোতে আমাকে দেখেছেন ফটোতে কত কম দিয়েছে, আমাকে $3 পেয়েছি ফটোতে। যাই হোক, ফটো আমার সেরকমভাবে পোস্ট করা হয় না, বা এতটা কোথাও বাইরে গিয়ে ফটো তোলা হয় না। যেটুকু পেয়েছি, যাই হোক এতটা কম আমি পাইনি কোনোবারে, এইবারেই পেয়েছি। তো দেখা যাক পরের মাসে কি হয়। তো 28 দিনে কিন্তু আমাকে দিচ্ছে পার 1000 1 সেন্ট, মানে আমার ভিউজ যদি হয় কত হিসেবে আমাকে কত দিচ্ছে, ওই একই জিনিস রিলসে যেভাবে দেখালাম সেইভাবে। তো কিভাবে কি এখানে দেখলেই বুঝতে পারবেন কিভাবে কতটা কি আর্নিং করতে পেরেছি 28 দিনে। বাকি নিচে লিখে দিয়েছে রিপিট ভিউজ, মানে রিপিট ভিউজ মানে বারবার দেখে যে ফটোটার ভিউজ হয়, সেটা আমাকে দিয়েছে 56%। অ্যাক্টিভিটি ফর্ম রেস্ট্রিক ইউজার মানে যাদের পেজ রেস্ট্রিক আছে। তারপর লিখেছে ভিউ ডিউরেশন টু শর্ট, মানে শর্ট টাইম যারা দেখেছে। তো যাই হোক, এই নিয়ে হলো ব্যাপার। টেক্সট আমি পোস্ট করি না, সেই হিসেবে টেক্সটের আমার কোনো আর্নিং দেয়নি। তো যাই হোক, তো চলুন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন। টাটা, দেখা হবে নেক্সট ভিডিওয়।